আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর.এস হৃদয়। তো সম্প্রতি সময়ে কিন্তু আমি বলছিলাম যে কলিং ভিসা খোলার একটা ওরকম সম্ভাবনা নাই। বাট এটা আমি বলছিলাম মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি এন্ড যে সিচুয়েশন এখন এখানে যে হালচাল অনেক মানুষই মোটামুটি বসে আছেন, কাজ নাই। তো এর মধ্যে যখন ঘোষণা আসলো বাংলাদেশ নিউজ থেকে, বাংলাদেশের কিছু টিভি চ্যানেলের নিউজ থেকে যে ১২ লাখ কর্মী নাকি মালয়েশিয়াতে নতুন করে আসলে একটা চুক্তি পাবে। তো এখন কথা হচ্ছে আমরা এখানে থাকি, বাট এখানে ওইরকম কোনো নিউজ প্রকাশই হয় নাই। তো বাংলাদেশ কিভাবে অগ্রিম আর কি নিউজ তৈরি করে, এই কারণে আমি আমার ধারণা থেকে আমি বলছিলাম যে ভাই কলিং খোলার সম্ভাবনা সবচেয়ে কম আছে। আর আরেকটা বিষয়ের উপরে আমি নির্ভর করে বলছিলাম, যেটা হচ্ছে যে আপনার এখানে যে আমি আছি বা আমরা যারা আছি মালয়েশিয়াতে পুরান লোক বা সামথিং যারা ২-৩ বছর ধরে থাকে মালয়েশিয়াতে, তো তাদের কাছ থেকে যদি আপনি একটু খোঁজ নেন যে বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি কি, বৈধ লোকেরই এখন বর্তমানে বেসিক ডিউটি হচ্ছে। তো এর মধ্যে অনেক অবৈধ লোকদের কিন্তু ধরছেও। বেশ ৩ দিন আগেও ১২৭০ প্লাসের মতন বাংলাদেশি শ্রমিকদের আটক করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন। তো তাদের ভিসা ছিল অনেকেরই, তাদের অপরাধ ছিল তারা অন্য কোনো জায়গা থেকে এসে কাজ করতেছিল, এই কারণে আটক করে নিয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, তো সরি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কারণে যে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করতে আসছি ওইটাই ভুলে গিয়ে আমি ওই বিষয়তে যে মালয়েশিয়ার পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা শুরু করলাম। তো আজকে খুশি লাগতেছে এই কারণে, খুব শীঘ্রই হয়তো আমি এর আগের একটা ভিডিও, এই ভিডিও ছাড়ার আগে একটা ভিডিও আরটিকে 3.0 কবে বৈধকরণ দিতে পারে, একটা সম্ভাবনা আছে কিনা, এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। আর ওইখানে বলছিলাম খুব শীঘ্রই হয়তো মালয়েশিয়াতে বৈধকরণ দিবে। তো 8 মে একটা বৈঠক হয়েছিল, ওইখানে বলছিল, আমি আপনাদেরকে নিউজটা শোনাই, তো আপনারা সরাসরি নিজের কানে শুনুন। আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি না এই কারণে, এতে করে আমার অনেক ভিডিওই আর কি কপিরাইট স্ট্রাইক আসছে। তো এই কারণে আমার চ্যানেলটা একটু ক্ষতিগ্রস্ত আছে, যার কারণে আমি চাচ্ছি না যে ওইরকম ভাবে স্ক্রিনে দিই। তো আমার আরেকটা ফোন আছে, আমি ওইটা দিয়ে আমি আপনাদেরকে শোনাই। বৈধকরণ প্রক্রিয়া ও নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তনের পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার ২ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর জেরে বৈধ হওয়ার সুযোগ পাবে দেশটিতে অবৈধভাবে বাস করা বাংলাদেশিরা, আরো পাবে। দেখেন কি বললো, খুব শীঘ্রই যারা অবৈধ কর্মী বর্তমানে মালয়েশিয়াতে আছে তারা বৈধকরণ পাবে। এখন কারা পাবে এটা আপনাদের প্রশ্ন। তো ভাই দেখেন, এটা এখনো বলা যাচ্ছে না, সরকারের উপর নির্ভর করে। যদি এমনটা হয় যে সকলকে দিবে তাহলে দিতে পারে, বা এমন হয় যদি কোনো সাল উল্লেখ করে যে 1 বছর অবৈধ থাকতে হবে বা 3 মাস অবৈধ থাকতে হবে, সেই ক্ষেত্রে তারা পাবে। আর ওই মিটিং এ আর একটা কথা বলছিলেন যে এর মধ্যে মালয়েশিয়ার যে কলিং ভিসা নতুন করে চুক্তি সাপেক্ষ হবে এবং নতুন করে কিছু আইন আসবে, যা কারণ বিগত বছরে যারা আসছিল, গত বছর বা আগের বছরে যারা আসছিল 2022-23 কলিং এ, তো তারা অনেকে এসে মোটামুটি কাজও পায় নাই বা সাপ্লাইতে পড়ে গেছে। আর সাপ্লাই বলতে আমি ওইরকম ভাবে বোঝাচ্ছি যে আপনার কোম্পানি আছে বাট কাজ দেয় নাই, আরেক কোম্পানিতে কাজ করতেছে না, ওইরকম স্যালারি আসতেছে না। তো এইসব বিষয় মালয়েশিয়ার শ্রম বাজারের যারা মন্ত্রণালয়তে আছেন তারা এইসব বিষয় নিয়ে মিটিং এ বসছিলেন। তো তারা এখানে বলছিলেন যে এখন যেটা নতুন করে চুক্তি আসবে, ওইখানে যে কোম্পানি আনবে ওই কোম্পানিরই বাধ্যতামূলক কাজ করতে কাজ থাকলে তারা অনুমোদন দিবে, তা না হয় দিবে না। এখন দেখা গেছে ওইখানে বলছিল 11 লাখ বা 10 লাখ, কিন্তু বাংলাদেশের টোটাল নিউজগুলো 12 লাখ বলে দিয়েছিল। এই কারণে আমি আগের 2টা ভিডিওতে বলছিলাম যে নিউজগুলো ফেক। এখন ভাই আপনাদের যেটা জানার ইচ্ছা, যদি না বলি আপনারা মন খারাপ করেন, হয়তো আমার পছন্দ করেন না বা ভালো লাগে না, গালাগালি করেন। তো যেটা সঠিক সেটাই বলি, এতে করে কেউ সাপোর্ট করুক বা না করুক, আমি আমার মতো কাজ চালিয়ে যাব। ভাই আমি আমার ধারণা থেকে বলছিলাম, এখন যদি খোলে ভাই এটা আমার আমার জন্য খারাপ এমনটা না। আপনারা যেটা কমেন্টে এসে বলেন ভাই আপনারা পুরান লোকরা হয়তো চান না যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলুক, না ভাই এমনটা কিছুই চাই না। তো বর্তমানে আপনাদের দোয়ায় আমি অনেকটাই ভালো আছি। তো সবাইকে বলবো একটু সাপোর্ট করবেন। আর অনেকেরই আগ্রহ আমি বর্তমানে কি কাজ করতেছি, কোন এরিয়াতে থাকতেছি, অনেকে জানার ইচ্ছা। হোয়াটসঅ্যাপে এসে বলেন যে ভাই আপনি এখন বর্তমানে কি কাজ করেন, আপনার খোঁজে কোনো কাজ কাজ আছে কিনা। তো এইসব বিষয় আমি হয়তো কোনো একটা ভিডিওতে বা কোনো একটা সময় করে বলবো। হাতে সময় খুবই কম, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের কাছে আসলাম ভিডিওতে, এখনো ঘরটা গুছাই নাই, দেন খাওয়া দাওয়া করি নাই, নতুন আপডেট পেলাম দিয়ে দিলাম, হয়তো দেরি হয়ে গেছে কাজের কারণে। এখন আবার 3টার দিকে কাজে যেতে হবে শনিবারে। তো সকালে ফ্রি ছিলাম এই কারণে ভিডিওটা রেকর্ড করলাম। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।